There our monastic members were used to stay. দাদার বাড়ি কোথায়? পুরুলিয়া। আচ্ছা, নমস্কার, আজকের ব্লগে স্বাগত। গতকাল আমি গিয়েছিলাম শ্রী রামকৃষ্ণ আশ্রমে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30টার দিকে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আধ ঘন্টার রাস্তা। আমার এত কাছে শ্রী রামকৃষ্ণ আশ্রম আছে সেটা আমি আগে জানতাম না। রিসেন্টলি জেনেছি যখন মহারাজ আমাদের গ্রামের মন্দিরের একটা গেটের ইনাগোরেশনে গিয়েছিলেন তখন। তিরুমূলাপুরম বাসস্ট্যান্ডে নামলাম। তিরুভাল্লা যাওয়ার দরকার নেই, তার আগের স্টপেজ, ওখানে নামলাম। তারপর সেখান থেকে আমি একটা অটো নিয়ে নিলাম, কারণ আমি লোকেশনটা বুঝতে পারছিলাম না। ওখানে পৌঁছে অফিসে গিয়ে পারমিশন নিলাম মহারাজের সাথে দেখা করার। তারপর মহারাজের সাথে দেখা করলাম, মহারাজকে করজোড়ে প্রণাম করলাম। মহারাজের সাথে অনেক কথা হলো, ঈশানকে নিয়ে কথা। ঈশানের কথা বলতে বলতে আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। এমনিতে আমি বাইরে খুব একটা কাঁদি না, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি কাউকে দেখাই না, কিন্তু জানি না কি হলো, মহারাজের সাথে কথা বলতে বলতে আমি একদম ঝরঝর করে কেঁদে ভাসিয়ে দিলাম। During Nirmala's period, the concept of this building, that time there was no first floor. ওকে, Only আমি যখন মহারাজকে বললাম যে মহারাজ, আমি একজন ব্লগার, ব্লগিং করি, এই অভিজ্ঞতাটা আমি আমার অডিয়েন্সদের সাথে ভাগ করতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি শ্যুট করব। তো মহারাজ হাসি মুখে অনুমতি দিলেন, আর উনি নিচে আমাকে গোটা আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছেন। ওনার কাছ থেকে জানতে পারলাম এই বিল্ডিংটা হচ্ছে আদি বিল্ডিং। এখানেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। is an old building. হ্যাঁ, I think more than 100 years old now. 100 years old. এখানে এসে যেন আমার নব জন্ম হলো, আমার দীক্ষা হলো। আমি ঠিক সেইভাবে দীক্ষা নিইনি যেভাবে সবাই নেয়। মহারাজ আমায় বললেন, তুমি এটাকে পরীক্ষা ভেবো না, ভাবো ভগবানের একটা রূপ তোমার কোলে এসেছে আর তুমি তার সেবা করছো। আগে এই দিকটায় এন্ট্রান্স ছিল, ওই যে মহারাজ দেখাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আগে এন্ট্রান্স ছিল। এটা পুরনো বিল্ডিং, আর এখানেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। আর নতুন যে বিল্ডিংটা হয়েছে সেখানে আছে ফটো। তো চলুন গোটা আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। গুরু দীক্ষার মধ্যেই জীবনের আসল মন্ত্র দিয়ে দেন। আমার দীক্ষায় মহারাজ কোনো জটিল শব্দ শেখাননি, তিনি শুধু একটা পথ দেখিয়ে দিলেন। তিনি বললেন, ঈশানের যা কিছু কাজ, থেরাপি, স্নান, খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু ভাববে তুমি ভগবানের সেবা করছো। ঈশান তোমার সন্তান নয়, তোমার কোলে ভগবান আছেন। কত সহজভাবে তিনি আমায় বুঝিয়ে দিলেন। তিনি বললেন, এইভাবে করলে দেখবে তোমার কষ্ট থাকবে না, রাগও হবে না। একই কাজ করতে করতে যে বিরক্তি আসে সেটাও আর আসবে না। সব সময় মনে রাখবে আমি ভগবানের সেবা করছি। ওনার সাথে কথা বলতে বলতে এই আশ্রম সম্পর্কে অনেক কিছু জানলাম। তার মধ্যে একটা বিষয় হলো, উনি হচ্ছেন এখানকার 11তম মহারাজ। ওনার নাম স্বামী নির্ভীনানন্দ মহারাজ। এটা নতুন বিল্ডিং, এখানেই সকাল সন্ধ্যা প্রার্থনা হয়। আর পুরনো যে বিল্ডিংটা যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি রয়েছে, সেখানে সকাল সন্ধ্যা ঠাকুরের পুজো হয়। এই নতুন বিল্ডিংটা, এটা 1992 সালে তৈরি করা হয়েছে। তখন রামকৃষ্ণ মঠের তৎকালীন সহসভাপতি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের দ্বারা এর উদ্বোধন করা হয়েছিল। এত সুন্দর কাম অ্যান্ড কোয়াইট, কি শান্তি লাগছে। সামনে একটা বাগান রয়েছে, সেখানে নানা রকমের ফল ফুলের গাছ রয়েছে।
চলুন একটু চারিদিকটা ঘুরে দেখি। যখন মহারাজ আমার নাম জানতে পারলেন আর আমার নামের অর্থ, তখন উনি আমাকে এই যে শিউলিতলায় নিয়ে এলেন। এখন যেহেতু সিজন নয়, সেহেতু খুব অল্প পরিমাণে রয়েছে। মহারাজ তেঁতুল শব্দটা জানেন? উনি আমাকে বলছেন এটা তেঁতুল গাছ। সেই সময় ক্যামেরাটা অন ছিল না। আমি বললাম আপনি তেঁতুল ওয়ার্ডটা জানেন? বললাম হ্যাঁ আমি জানি, আমি বেঙ্গলে যাই, তখন ওখানে শুনেছি তেঁতুল শব্দটা। মহারাজ বললেন উনি প্রতি বছর দুর্গাপুজোর পরে বেলুড় মঠে যান। এই দিকটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। কি সুন্দর লাগছে, শান্তি শান্তি। আর এগুলো কি নারকেল? হ্যাঁ, নারকেল মেলা রয়েছে তেল বানানোর জন্য। এখানে কাজের মাসি রয়েছে, কাজের দিদিরা রয়েছে। আরেকটা চমক আছে, আমিও চমকে গিয়েছিলাম। আমি মন্দিরের সামনে বসেছিলাম, বসে বসে ভাবছিলাম মহারাজ যেগুলো বললেন আমাকে। তারপর হঠাৎ একটা দিদি এসে আমাকে বলছেন আসুন চা খাবেন। মহারাজ ওনাকে হয়তো বলেছেন আমাকে একটু চা করে দিতে। আমি ওনার মুখে বাংলা শুনে অবাক হয়ে গেলাম। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি বাঙালি? বলে হ্যাঁ আমি বাঙালি, আমরা এখানে থাকি, এখানে আশ্রমে কাজ করি। এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। হ্যাঁ বসছি। বাড়ি গেছে? এখানে? আচ্ছা। আর দিদির হাজবেন্ড? আমার নাম শিউলি। হ্যাঁ, শিউলি শেফালি। দাদার বাড়ি কোথায়? পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ জানি তো। নিয়ে এখানে কত বছর? 16 বছর। তাহলে এখানে দাদা বলছি আপনি মালায়ালাম তাহলে বলতে শিখে গেছেন? একদম কোনো প্রবলেম হয় না? আচ্ছা, পারে না? দিদি মালায়ালাম বলতে পারেন? পারেন? আপনার মেয়ে তো আরও ভালো পারবে। হ্যাঁ লাগবে না, বিস্কুট লাগবে না, আমি শুধু চা খাবো। ছোলা কিছু লাগবে না, শুধু চা খাবো ব্যাস। তাহলে দাদা আপনারা তাহলে রান্না বান্না একদম মালায়ালি স্টাইলে সব? হ্যাঁ না না, এই যে আপনারা যে এখানকার যে স্টাফদের, হ্যাঁ এখানে কজন মানে রোজ কজন খাওয়া দাওয়া? হ্যাঁ গেস্ট। কাজের মাসি। হ্যাঁ হ্যাঁ। তাহলে দিদিরা এখানে শুধু রান্না বান্না করে, নিজেরা বাড়িতে গিয়ে মানে রান্না করে? আচ্ছা, তাহলে দিদিদের কোনো প্রবলেম হয় না ওই নারকেল তেলের রান্না খাওয়া? প্রবলেম হয় না? হ্যাঁ 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 হ্যাঁ। খুব ভালো লাগলো। আমি সত্যি আশা করিনি যে এখানে মানে বাঙালির দেখা পাবো, এখানেও বাঙালির দেখা পেলাম। না, কেরালাতে তো প্রত্যেক জায়গাতে বাঙালি আছে, মানে এই আশ্রমে, রামকৃষ্ণ আশ্রমে এসে যে বাঙালি দেখা পাবো এটা আমি ভাবিনি সত্যি। লজ্জা পাচ্ছে। হাই, কি নাম তোমার? কি নাম তোমার? জয়শ্রী। কিসে পড়ো? কোন স্কুল? আচ্ছা। নিয়ে এখন তো ভ্যাকেশন, এখন তো সামার ভ্যাকেশন চলছে। নিয়ে সারাদিন এখানে তো কেউ আছে মানে বান্ধবী বা সামনাসামনি?
না, কেউ নেই, তাহলে বাড়িতে একা? কি করছো সারাদিন? ওই ড্রয়িং করে। ড্রয়িং করছো? আচ্ছা আচ্ছা, শাক লাগিয়েছে। আর এইগুলো কি, এগুলো কি কোনো সবজি পাতি? মিষ্টি আলু, আচ্ছা। আমি কোনোদিন মিষ্টি আলু কেমন গাছ হয় এই প্রথম দেখলাম, খেয়েছি মিষ্টি আলু। এগুলোকে দাদা লাগিয়েছে? হ্যাঁ। তাহলে সারাদিন এখানে, রাত্রে ওখানে নিজেদের মতো রান্না? ঘর আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া। অনেক বেশ বড় জায়গাটা, এই দিকটাতে বাড়িটা। এটা আচ্ছা। গেস্ট হাউস। এটা গেস্ট হাউস, আর আমি থাকি। এটাতে আপনি থাকেন? এটা লেডিস ছিল তো আগে, কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ, আর লেডিস কিছু নেই। তাহলে দিদিদের বছরে একবার বাড়ি যাওয়া হয়? আমার বছরে একবারও হয় না? বছর 2 বছর আড়াইও হয়ে যায়, আচ্ছা। কেননা মেয়ের পড়াশোনা এখানেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটা- তাহলে যখন দিদিরা বাড়ি যান, সবাই একসাথে তো যান? দাদাও একসাথে হয়ে ওঠে না। হয়ে ওঠেন? এই যে এই বাড়িটাতে দিদিরা থাকেন, ওনারা স্বামী স্ত্রী আর ওনার মেয়ে। গার্ডেন কোথায়? ওই সামনেটা, হ্যাঁ দেখলাম, আমি সব দেখে নিয়েছি, মহারাজ আমাকে দেখালেন সব। এবার আমি বাড়ি যাব। এবার তো আমি জেনে গেলাম কোন জায়গাতে মাঝে মাঝে আসবো। আসবেন হ্যাঁ, টাটা। কি ভালো লাগছে, যেতেই ইচ্ছে করছে না জানেন আমার। তবে আমি এমন টাইমে এসেছি যে টাইমে কোনো কিছু মানে প্রার্থনা বা কিছু সেটা দেখতে পেলাম না। এবার অ্যাড্রেসটা তো জেনে গেলাম, খুব একটা দূরে নয়, সময় করে মাঝে মাঝে আসবো। আশ্রমের ফোন নাম্বার নিয়ে নিয়েছি, আর মহারাজ বললেন ঈশানকে নিয়ে একদিন প্রার্থনার সময়ে আসতে। তবে চলুন, আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।